হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কে ডায়েরি। তো আশা করছি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পূর্ণ আগমনী উৎসবের ব্লগ। তো চলো উইথাউট এনি ওয়েস্টিং এ মিনিট আজকের ব্লগ শুরু করা যাক। তো ব্লগটা আমি শুরু করেছিলাম 31শে আগস্ট রাতের বেলা থেকে, যখন আমি সব প্যাকিং করছিলাম যে কী ড্রেস পরবো, কী মেকআপের নিতে হবে সব কিছু নিয়ে। তো লাস্ট মিনিট প্যাকিং কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম পরদিন সকালবেলা 11টার দিকে স্টেশনের উদ্দেশ্যে। টোটোতে বসে যখন আমি বারবার ফোনে চেক করছিলাম যে ট্রেন এসে গেছে কিনা, তো মোবাইলে দেখাচ্ছিল যে অলরেডি ট্রেন ঢুকে গেছে স্টেশনে আর আমরা হয়তো যেতে যেতে ট্রেন ছেড়েও দেবে। তো আমরা খুবই তাড়াহুড়ো করে স্টেশনে পৌঁছাই, আর পৌঁছিয়ে যখন আমরা কোনো রকমে গাড়িতে উঠি তখন অলরেডি হর্ন দেওয়া হয়ে গেছিলো। উঠে যাওয়ার পর 2 ঘন্টা পরে আমাদের ট্রেন ছেড়েছিল নিউ বঙ্গাইগাঁও স্টেশন থেকে। তো যাই হোক, ঠাকুরের নাম করে আমরা ট্রেনে যাত্রা শুরু করি ঠাকুরবাড়ি দেওঘরের উদ্দেশ্যে। তো বাইরের অনেক মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা নিউ জলপাইগুড়ি পৌঁছে যাই। রাস্তায় আমরা প্রেয়ার করি আর নিউ জলপাইগুড়িতে আমরা 1 কাপ চা খাই আমি আর মা। ততক্ষণ আমি একটা ঘুম দিয়ে নিয়েছিলাম। অ্যান্ড সারা ট্রেন ঘুরে বেরিয়ে 1 রাত পার করে পরদিন সকালবেলা আমরা পৌঁছে গেলাম ঠাকুরবাড়ি দেওঘর স্টেশনে। কোনো রকম দেওঘর তো পৌঁছে গেছি, কিন্তু দেওঘর পৌঁছে গিয়ে আমাদের সাথে হয়ে গেল একটা স্ক্যাম। যে আমরা প্রথমে টোটোই পাচ্ছিলাম না, কোনো টোটো কোনো অটো নলক্ষা পর্যন্ত আমাদের সাথে যেতে রাজি হচ্ছিল না, কারণ আমরা মাত্র 2 জনই ছিলাম, আমি আর মা। তো আমাদের অ্যাকোমোডেশন পড়েছিল নলক্ষাতে শ্রী ইন্টারন্যাশনাল। এখানে যে পর্যন্ত যেতে আমাদের অলমোস্ট দেওঘর স্টেশন থেকে 20 মিনিট মতন সময় লেগেছিল। কোনো রকমে অনেক কষ্ট করে একটা টোটো যেতে রাজি হলো ঠিকই। এবার যখন আমরা ইন্টারন্যাশনালে এসে পৌঁছলাম দেখলাম হোটেল তখনও অবধি খোলেইনি। তো আমরা বাইরে দাঁড়িয়ে ওয়েট করছিলাম। তো এমন সময় দেখলাম বাইরে একটা নাম্বার দেওয়া ছিল, সেই নাম্বারে আমরা কল করি অ্যান্ড তারপরে হোটেলওয়ালা এসে হোটেল খুলে দিল আর তারপরে আমরা চেক ইন করতে পারলাম। এবার আমি তোমাদেরকে রুম টুরতে দেখিয়ে দিয়েছি কেমন ছিল আমাদের ঘরটা। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ ফ্রেমটা, এই ফ্রেমটা আমি আচার্যদেবের জন্য নিয়ে গেছিলাম। এটা আমার হাতে তৈরি করা। তোমরা দেখে অবশ্যই জানিও যে এই ফ্রেমটা কেমন হয়েছে। সো গাইস, ফাইনালি অনেক কষ্ট করার পরে অনেক কষ্ট করার পরে এখন স্নান করে এখন আমরা যাচ্ছি ঠাকুর মন্দিরে। এই দিনটা ছিল 1 সেপ্টেম্বর। আমরা যখন ঠাকুর বাংলায় পৌঁছাই তখন দেখি অলরেডি এখানে সৎসঙ্গের মতো হচ্ছিল। তো আমরা বসে সেটা এনজয় করি অ্যান্ড দেন আমরা আচার্য দেবের কাছে যাই, আচার্য প্রণাম করি, গিফটটা দিই। তো দিয়ে তারপরে আমরা আনন্দবাজারে আসি। এটা তখনকার ক্লিপস। এবার আসল ট্র্যাজেডিটা হয়েছিল আনন্দবাজারের পরে। আমরা যখন আনন্দবাজার করে রুমে যাওয়ার জন্য অটো ধরতে গেলাম তখন দেখলাম সব অটোরা স্ট্রাইক করে বসে আছে। এবার আমরা কোনোভাবেই রুমে যেতে পারছি না। অলমোস্ট 2 ঘন্টা আমরা রাস্তায় বসে থাকি। কোনো অটো, কোনো টোটো, কোনো ধরনের কোনো গাড়ি আমাদের নিয়ে যাচ্ছিল না। আর আমাদের রুমটা ছিল নলক্ষা। আর রাস্তায় বসে প্রচণ্ড কান্না পাচ্ছিল, শুধু ঠাকুরকে ডাকছিলাম, ঠাকুর আমি জানি না কী করবো। অ্যান্ড দেন আমার ফ্রেন্ডরা আমাকে খুব হেল্প করে। আমার একটা ফ্রেন্ড আছে, ও আমাকে ইমিডিয়েট একটা রুমের ব্যবস্থা করে দেয়। অ্যান্ড আমরা অনেক রিকোয়েস্ট করার পর আমরা নলক্ষাতে কোনোভাবে রুমে যাই। আর একজন দাদা আমাদেরকে খুব হেল্প করে নলক্ষা থেকে ঠাকুরবাড়িতে শিফট করার জন্য। সো ফাইনালি উই আর চেকিং আউট গাইস। অনেক স্টোরি পরে বলবো। এইখানে ছিলাম আমরা। সো বাই বাই শ্রী ইন্টারন্যাশনাল। এবার রুমওয়ালা আমাদের সঙ্গে আরেকটা স্ক্যাম করে। আমরা যখন ওদের ভাড়া রুমে থাকতে যাই আমাদেরকে বলা হয়েছিল রুম দিবে, বাট গিয়ে দেখতে পারি সেটা একটা হল রুম। বাট যেহেতু আমাদের কাছে অপশন ছিল না, আমরা সেই হল রুমে থেকে যাই। আর এই যে তোমরা ভিডিও দেখছো সেটা হচ্ছে 2 সেপ্টেম্বরের র্যালি, যখন প্রসেশন বেরিয়েছিল ঠাকুরবাড়ি থেকে। আমি যতক্ষণে বেরিয়েছিলাম ততক্ষণে তো র্যালি অনেক দূরে চলে গেছিলো, কিন্তু ঠাকুরের কৃপায় শেষ পর্যন্ত আমি ঠাকুরের রথ পর্যন্ত পৌঁছাতে পারি। আর তারপর আমার সঙ্গে রাস্তায় আমার বান্ধবীদের সঙ্গে দেখা হয়, আমি তাদের সাথেই থেকে যাই। সেই প্রসেশন সারা দেওঘর ঘুরে আবার ঠাকুরবাড়িতে আসে অ্যান্ড ঠাকুরের সেই অষ্টধাতুর প্রতিমূর্তিকে আচার্যদেব এবং সকলে মিলে আবার সেই মন্দিরে রেখে দেন। সেই যে প্রসেশনটা বেরিয়েছিল সেটা যে ঠিক কতটা লম্বা সেটা মুখে বলে প্রকাশ করা যাবে না। সমস্ত রাস্তা জুড়ে শুধু ঠাকুরের জয়ধ্বনি, ব্যান্ড পার্টি, ঠাকুরের গান কীর্তন, সমস্ত কিছুতে মানে চারিদিক যেন মুখরিত হয়ে আছে ঠাকুরের নাম গানে। সেই যে একটা অনুভূতি, সেটা মুখে বা ভাষায় কোনোভাবেই প্রকাশ করা সম্ভব না। তাই আপনারা যদি কখনো সুযোগ পান নিশ্চয়ই এই সময়ে ঠাকুরবাড়িতে যাবেন আগমনী উৎসবে। তাহলে আপনারা দেখতে পারবেন, বুঝতে পারবেন, অনুভব করতে পারবেন যে সেই ডিভাইন একটা ফিলিং
সেটা কি? ঠাকুর 1946 সনে 2রা সেপ্টেম্বরে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছিলেন। সেই উপলক্ষেই এই উৎসবটা করা হয়। এবছর ঠাকুরবাড়ি দেওঘর পুরো সাদায় ঢেকে গেছিল। আপনারা ডেকোরেশনে দেখতেই পাচ্ছেন যে ঠিক কতটা সুন্দর এই ডেকোরেশনগুলো করা হয়েছিল। প্রত্যেকবারই কিছু না কিছু ইউনিক থাকে, কিন্তু এই বছর যেটা ইউনিক ছিল, যেটা সব ডেকোরেশনই সাদা। এই যে সাদার একটা স্নিগ্ধতা, সেই যে একটা শাশ্বত দৃশ্য, খুবই সুন্দর। সেটা আমি প্রকাশই করতে পারছি না যে আমি কি দেখে এসেছি। কিন্তু সবশেষে আমার মনে এটাই পরম শান্তির যে এই যে একটা পরিস্থিতির শিকার হয়েছিলাম আমি, একটা বিপদ এসেছিল, কিন্তু সেই বিপদেও ঠাকুর আমার হাত ছাড়েননি। ঠাকুর আমাকে সেই বিপদ থেকে উদ্ধার করেছেন, তার দয়া আমি পেয়েছি। কারণ চাইলে অনেক কিছুই হতে পারতো, সেখানে আমি রুমে যেতে পারছিলাম না, 2 ঘন্টার রাস্তায় অচেনা জায়গা, টাকা থাকতেও রুমে যেতে পারছিলাম না। দুজনের 40 টাকা ভাড়া, 500 টাকা দিয়েও আমরা রুমে যেতে পারি। উৎসবের সময় যারা যান তারা জানতে পারবেন যে উৎসবের সময় ভাড়া রুম পাওয়া যায় না। কিন্তু সেই মুহূর্তেই আমার বান্ধবীরা এগিয়ে আসে এবং আমাকে একটা রুমের ব্যবস্থা করে দেয়। সেই যে ঠাকুরের দয়া না থাকলে আমরা কি সেই মুহূর্তে রুম পেতাম? একজন দাদা এগিয়ে আসে এবং আমাদের গাড়ি ব্যবস্থা করে দিয়ে আমরা রুমে যেতে পারি। এই যে সাহায্যটা তিনি করলেন, এটা কি সম্ভব হতো না। ঠাকুর চেয়েছেন বলেই হয়েছে। আর ঠাকুর নিজে সশরীরে তো এসে করতে পারেন না, তাই কাউকে না কাউকে ঠাকুর পাঠিয়ে দেন। এটাই হলো ঠাকুরের দয়া, এটাই হলো তার ভালোবাসা তার সন্তানদের প্রতি। হ্যাঁ, ব্লগে তো অনেক কিছুই দেখাতে পারিনি, অনেক কিছু মিস করে গেছি, কিন্তু সে নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কারণ তেমন একটা পরিস্থিতিতে আমার আর ব্লগ করা হয়ে ওঠেনি। কিন্তু তবুও যতটুকুন করেছি সেগুলোই আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আর আমি এই বছর উৎসবে গিয়ে অনেক বন্ধু বান্ধবী বানিয়েছি, তারই কিছু ফটোস আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর 3 তারিখের কিছু ক্লিপস আমার কাছে আছে, সেগুলো একটু আমি দিয়ে দিলাম। যাই হোক, জীবনে চলার পথে বাধা বিপত্তিতা আসবেই, কিন্তু ঠাকুরের হাত ধরে সেগুলোকে পিছনে ফেলে দিয়ে পরম আনন্দের সাথে আমি এই ব্লগটাকে এন্ড করছি। আশা করছি তোমাদের এই ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে, ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংকস ফর ওয়াচিং।